হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে আমি ভিডিওটি শুরু করছি। আজকে রেসিপি হলো মটর ডাল পেস্ট করে বড়া করে নিরামিষ তরকারি। চলুন তাহলে দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি শুরু করার জন্য যেসব উপকরণগুলি আমার লাগবে সেগুলি হলো, আগে থেকেই কিছু পরিমাণ মটর ডাল আমি ভিজিয়ে রেখেছি। আমি এখানে নিয়েছি 2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, দারচিনি, এলাচ, আদা কুচি, কিছু পরিমাণ গোটা জিরে, তেজপাতা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরার গুঁড়ো ও নুন। এখন আমি মিক্সচার মেশিনে ডালগুলো ভালো করে পেস্ট করে নেব। ডালগুলো আমার পেস্ট করা হয়ে গেছে। ডালের পেস্টগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখন আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এখন আমি গরম কড়াইয়ে সর্ষের তেল ঢেলে দেব। তেল গরম হয়ে গেছে। এখন আমি বেটে রাখা ডালগুলো দিয়ে এক এক করে বড়া ভেজে নেব। বড়াগুলোর দুপাশ ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিতে হবে। দেখুন বড়াগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি কড়াইয়ে থাকা বড়া ভাজার তেলেই একে একে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, চিনি, এলাচ, আদা কুচি, কাঁচা লঙ্কা ও আগে থেকে সেদ্ধ করা আলু আমি কড়াইয়ে দিয়ে দেব এবং ভালো করে এটাকে ভেজে নিতে হবে। এরপর একে একে স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে আলু এবং মশলাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর কিছু পরিমাণ গরম জল আমি অ্যাড করব এবং আলু ও মশলাগুলোকে ভালো করে ভেজে নেব। আলু ও মশলাগুলো ভালো করে ভেজে নেওয়ার পর আরও কিছু পরিমাণ গরম জল আমি অ্যাড করছি গ্রেভির জন্যে। এভাবে 3 থেকে 4 মিনিট জাল হওয়ার পর বড়াগুলো আমি এক এক করে কড়াইয়ে দিয়ে দেব এবং এভাবে 5 মিনিট জাল হওয়ার পর 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে তরকারিটি আমি নামিয়ে নেব। রেসিপিটি আমার তৈরি হয়ে গেছে। বন্ধুরা, অনেকেই ডালের বড়া করে তরকারি করার সময় ভয় পেয়ে থাকেন যে বড়াগুলো সমস্ত গ্রেভি শুষে নেবে। এই পদ্ধতিতে ডালের বড়ার রেসিপিগুলো তৈরি করলে কিন্তু এই ভয়টা থাকবে না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।